অবস্থিত, সেটা কলকাতাতেও আছে, ইকো পার্কে। এই যে এখন আমরা ভেতর দিকে যাচ্ছি, দেখেছো? এই দেখো, এদিক দিয়ে আমি উঠে আসলাম, এটা দিয়ে এসে এটা দিয়ে গিয়ে এই যে এটা পুরোটা এই যে আমার পিছনে সেই মোয়াই স্ট্যাচুগুলো তোমরা দেখতে পাচ্ছ কেমন, এই দেখো দেওয়ালের মধ্যে সব নকশা করা আছে পিরামিডের ভিতরে। আর এই যে মমি। ওয়েলকাম বন্ধুরা, আজকে আমার জার্নি শুরু বিধাননগর রোড স্টেশন থেকে, আর গন্তব্য ভারতবর্ষের সবথেকে বড় পার্ক কলকাতার নিউ টাউনে অবস্থিত ইকো পার্ক। তো চলো আজকে যাওয়া যাক ইকো পার্কে। বিধাননগর স্টেশন নেমে আর সময় নষ্ট না করেই চটপট বাস ধরে নিলাম। তবে তোমাদের এখানে বলে রাখি, বিধাননগর স্টেশনের বাইরে থেকে তোমরা ইকো পার্ক যাওয়ার সরাসরি বাস পাবে না, বা পেলেও অনেক দেরি করে পাবে। তাই সময় নষ্ট না করে যেই বাসগুলো বিশ্ব বাংলা যাচ্ছে সেই বাসগুলোই ধরে নেবে এবং নেমে যাবে বিশ্ব বাংলা, এবং সেখান থেকে আবার অন্য বাস ধরে যেতে হবে নিউ টাউন ইকো পার্ক। এই যে আমি নেমে গেলাম বিশ্ব বাংলা, এবার এখান থেকে আবার একটা অন্য বাস ধরে আমি চলে যাব ইকো পার্ক। আর ইকো পার্কের 4 নম্বর গেটে নামবো। 4 নম্বর গেটে নামলে পরে সুবিধা হবে, একবারে পেছন থেকে আমরা দেখতে দেখতে আসবো, পুরো ইকো পার্কটা একসঙ্গে দেখে নেওয়া যাবে। কলকাতার রাজপথের দুধারটা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ইকো পার্কের 4 নম্বর গেটে। ইকো পার্কের 2 নম্বর গেটের উল্টো দিকের ওয়াক্স মিউজিয়াম মেট্রো স্টেশনটি এখনও চালু হয়নি। ওই মেট্রো স্টেশনটি চালু হয়ে গেলে ইকো পার্ক আসা সবথেকে বেশি সুবিধাজনক হবে। হ্যালো বন্ধুরা, এখন আমি চলে এসেছি ইকো পার্ক। এটা হচ্ছে ইকো পার্কের 4 নম্বর গেট। এই 4 নম্বর গেট দিয়ে আমি এখন ঢুকছি ভেতরে। এরপর ভেতরে ঢুকে টিকিট কাটবো, তারপর তোমাদের ভেতরে সমস্ত দৃশ্য ঘুরে ঘুরে দেখাবো। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে ভেতরে ঢুকছি, আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে, দেখেছো? এই 4 নম্বর গেট দিয়ে ঢুকলে এরকমটা তোমরা দেখতে পাবে। আর ওই যে আছে সামনে টিকিট কাউন্টার, ওখান থেকে আমরা টিকিট কাটবো, তারপরে তোমাদের দেখাচ্ছি ভেতরের সব দৃশ্য। দারুণ দারুণ দৃশ্য আছে ভেতরে, খুব সুন্দর সুন্দর দৃশ্য আছে। আকাশটা দেখো কি সুন্দর লাগছে। চলো তোমাদের আগে টিকিটটা কেটে নিই, তারপরে সবকিছু দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমার টিকিট করা হয়ে গেছে। এই যে টিকিটের এন্ট্রি ফিস হচ্ছে 30 টাকা। আমরা 3 জন আছি, তাই 90 টাকা নিয়েছে। তোমরা আসলেও এখন টিকিট কেটে নিয়ে ভেতরে ঢুকে যাবে। চলো এবার ভেতরে যাওয়া যাক, তোমাদের দেখাবো ভেতরে যা কিছু আছে। এবার আমরা ভেতরে যাব, ভেতরে যাচ্ছি। দেখো আমাদের টিকিট চেকিং হয়ে গেল। ভেতরে এই যে একটা দোকান আছে সুন্দর, এখান থেকে তোমরা কিছু খাবার দাবার, স্ন্যাক্স ইত্যাদি কিনে নিতে পারো। আর এই যে এবার আমি ভেতরে যাচ্ছি, দেখো কতজন একসঙ্গে এসেছে। আর এই যে করোনা ভাইরাস দুঃখে কাঁদছে। এই যে দেখো, কারণ করোনাকে আমরা হারিয়ে দিয়েছি অনেক সংগ্রামের পর, অনেক দীর্ঘ 3-4 বছরের ঝামেলার পর আমরা এক প্রকার ঝামেলায় বলাতে পারে, তারপর আমরা করোনাকে হারিয়েছি। আর এই যে আমরা এখন ভেতরে ঢুকে গেছি, দেখো। এরপরে ভেতরের অনেক জিনিস আছে ইকো পার্কে দেখার, সেগুলো আমরা দেখাবো। এই যে একদল পরিবার এসেছে, তারা আনন্দ করছে, ছবি তুলছে, সেলফি তুলছে। এবার আমরা যাবো ভেতরে জিনিস সমস্ত কিছু দেখাবো তোমাদের। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দারুণ জায়গা, কলকাতার বুকে ইকো পার্ক, তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো। এই যে দেখো
ভেতরে ঢুকতেই ঠিক এইরকম দৃশ্য তোমরা দেখতে পাবে। এই যে সামনে সুন্দর পার্ক, সুন্দর বাগান, ওদিকটা তো পার্ক আছে, বাগান আছে। আর এখানটায় চলো আমরা তোমাদের সপ্তম আশ্চর্যের বিভিন্ন আশ্চর্যের বিল্ডিং, বিভিন্ন আশ্চর্যের স্থাপত্য তোমাদের দেখাবো। এই যে প্রথমেই আমরা যাব পিরামিডের কাছে। চলো তোমাদের দেখাই, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। কলকাতা ইকো পার্ক, কি সুন্দর পরিবেশ দেখো, আকাশটাও খুব সুন্দর লাগছে, খুব সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। আর কি সুন্দর সবুজায়ন দেখো। পুরো সব পরিবারে তোমরা আসো, এসে ঘুরে যাও, খুব সুন্দর লাগবে, ভালো লাগবে। দেখেছো কত সুন্দর সবুজায়ন, বাহ, দেখেও মন ভরে যাচ্ছে। এই 7 ওয়ান্ডার্সের টিকিট কাটা হয়ে গেছে আমাদের, 3 জন আছি, 90 টাকা। এই 7 ওয়ান্ডার্সের টিকিট কেটেই আমরা চলে যাবো ভেতরে দেখতে। চলো এবার ভেতরে যাই, তোমাদের দেখাই। এই 7 ওয়ান্ডার্সে আমরা ঢুকবো এবার। টিকিট কাটা হয়ে গেছে, টিকিটটা চেক করাবো। টিকিট চেক করা হয়ে গেছে, এই যে টিকিটটা কেটে দিয়েছে। এবার আমরা ঢুকবো 7 ওয়ান্ডার্সে। তো প্রথমেই 7 ওয়ান্ডার্সের ওই এন্ট্রি গেট দিয়ে আমরা ঢুকলাম। ওই এন্ট্রি গেট দিয়ে ঢুকে জাস্ট প্রথমেই আমরা দেখছি পিরামিড, মিশরের পিরামিড। এই যে দেখো, যেমনটা মিশরে আছে পিরামিড, সেই রকম আদলেই তৈরি করা হয়েছে। খুব সুন্দর লাগছে দেখে, দেখো খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখতে। দেখো দেখো পিরামিডটা তোমাদের চারিদিক দিয়ে ঘুরে দেখাচ্ছি। এই যেখানে আবার লেখা আছে ওপরে উঠবেন না, উপরে উঠবেন না, এগুলোকে টাচ করা যাবে না। এই যে দেখেছো কত সুন্দর লাগছে। তোমরা কলকাতায় ঘুরতে আসলে অবশ্যই এই ইকো পার্কে আসবে, খুব সুন্দর সুন্দর জিনিস আছে। এই যে পুরো পিরামিড এরিয়াটা আমি দেখাচ্ছি, তোমরা দেখো। দেখেছো, চলো এবার পিরামিডের ভেতরটাই যাওয়া যাক। এদিক দিয়ে আমরা যাব পিরামিডের ভেতরে, দেখি পিরামিডের ভেতরে কি আছে। চলো, এই যে এখানে গেট করা আছে, এন্ট্রি গেট, এটা দিয়ে আমরা ঢুকে যাব পিরামিডের ভেতরে। চলো এবার দেখাই পিরামিডের ভেতরটা কেমন। এই দেখো দেওয়ালের মধ্যে সব নকশা করা আছে পিরামিডের ভেতরে। আর এই যে মমি, না এই যে পিরামিডের সিলিংটা দেখাই। এই যে, আর তখনকার দিনে মিশরের সমস্ত কিছু এখানে দেওয়ালের মধ্যে আঁকা আছে, দেখো বেশ ভালো লাগবে। চলো এবার পিরামিডের ভেতর দেখা হলো, এবার আমরা বেরিয়ে যাব সেকেন্ড ওয়ান্ডারের দিকে। বন্ধুরা, কলকাতার নিউ টাউনে ঘুরতে এসে আমি প্রথমে ঘুরলাম রাম মন্দির, এবার আমি চলে এসেছি ইকো পার্কে। আর 4 নম্বর গেট দিয়ে আমি ঢুকলাম, সেটা তোমাদের দেখিয়েছি। আর 7 ওয়ান্ডার্স ঘুরতে চলে এসেছি ইকো পার্কের মধ্যেই। প্রথমে আমি এসেছি পিরামিডের কাছে। দেখো আমার পিছনে তোমরা পিরামিড দেখতে পাচ্ছ, এ দেখো কত সুন্দর ভিউ। তোমরা অবশ্যই ইকো পার্কে ঘুরতে আসলে 7 ওয়ান্ডার্স অবশ্যই দেখবে। ওই জন্য আলাদা করে এন্ট্রি ফিস আছে, 30 টাকা করে পার হেড টিকিট লাগে, এবং খুব সুন্দর, যথেষ্ট সুন্দর। বাকি 7 ওয়ান্ডার্সের বাকিগুলো তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখো। বন্ধুরা, পিরামিড দেখা হয়ে গেল, এবার আমরা যাব কলোসিয়াম দেখতে। রোমে অবস্থিত কলোসিয়াম, বিখ্যাত অ্যাম্পি থিয়েটার, সেটা এই 7 ওয়ান্ডার্সের ইকো পার্কের মধ্যেও করা আছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা কলোসিয়াম, কি সুন্দর লাগছে না দেখতে। আগে গ্ল্যাডিয়েটরদের যুদ্ধ করানো হতো, লড়াই করানো হতো এর মধ্যে, এবং সবাই মিলে বসে দেখতো বলতে রাজারা বসে দেখতো, এবং প্রজারাও থাকতো, বসে দেখতো এবং আনন্দ উপভোগ করতো। এর মধ্যে
হলিউডের বিখ্যাত মুভি গ্ল্যাডিয়েটর এই কলোসিয়াম এবং এখানে যেই কাজ হতো বা খেলা প্রদর্শন করা হতো তার উপর নির্ভর করেই বেশ করেই তৈরি করা হয়েছিল বিখ্যাত মুভি গ্ল্যাডিয়েটর। তোমরা অনেকেই দেখেছো, দেখো কত সুন্দর, এটা দারুণ না জিনিসটা। চলো, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এখান থেকে একটু এন্ট্রি করা যাক। এরপরে আছে দেখো তাজমহল আছে, আরো অন্যান্য কিছু আছে, তোমাদের দেখাবো। আগে কলোজিয়ামটা ভেতরটা একটু দেখে নিই। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। শীতকালের দিকে তোমরা সপরিবারে এই ইকো পার্ক ঘুরতে আসবে, অবশ্যই ভালো লাগবে। দেখো এই যে ভেতরটা ঢুকছি, দেখো এই হচ্ছে ভেতরের দৃশ্য। এই যে পশুদের রাখার জায়গা এরকম আছে রোমে, আগেও ছিল প্রাচীনকালে। আর এই যে কলোজিয়াম, এই যে অ্যাম্ফি থিয়েটার যাকে বলা হচ্ছে, উপরে লোক বসতো এবং রাজারাও বসতো, বসে অ্যাম্ফি থিয়েটারে বিভিন্ন লড়াই দেখতো, গ্ল্যাডিয়েটরদের লড়াই। এই যে দেখো এখানে দেখানো হয়েছে যে বিভিন্ন লোক, দর্শক যারা, তারা বসে আছে, দেখতে পাচ্ছ? দারুণ না বন্ধুরা? নেক্সট আমরা দেখে নেব তাজমহল। আমাদের দেশেই আগ্রাতে অবস্থিত যমুনা নদীর তীরে এই তাজমহল। দেখো, চলো এবার তাজমহলের উপরটা যাওয়া যাক। দেখেছো কত সুন্দর বানিয়েছে, দারুণ বানিয়েছে। দেখো কি সুন্দর লাগছে না? চলো এবার সামনেটা দিয়ে গিয়ে তোমাদের তাজমহলটা উঠে দেখাই। যে লেখা আছে দেখো, কোনো কিছু স্পর্শ করবে না, করা উচিত নয়। এতটা সুন্দর করে বানানো হয়েছে, অনেক পরিশ্রম করে, অনেক অর্থ ব্যয় করে বানানো হয়েছে। কাজ করা উচিত নয়, নষ্ট করাও উচিত নয়। ওই যে সামনে গেট আছে, এদিক দিয়ে ঢুকে ওই সিঁড়ি দিয়ে আমরা উপরের দিকে যাব। এটা হচ্ছে সামনের দিক। এই যে আমরা চলে এসেছি তাজমহলের সামনে, এবার আমরা তাজমহলের উপরটায় উঠবো। চলো, এই যে এখানে থেকে জল ফোয়ারা, কিন্তু এখন দেখো কাজ হচ্ছে, যে মিস্ত্রিরা কাজ করছে। চলো এবার তাজমহলের উপরে যাওয়া যাক। এই যে উঠে গেলাম তাজমহলের উপরে। দেখো খুব সুন্দর না? দেখো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। পুরোটা ঘুরিয়ে দেখালাম। আর ভেতরটায় সমাধির মতো করে করা আছে। চলো তোমাদের ভেতরটাতেও দেখাই। ভেতরটায় ঢোকা যাবে না, দড়ি দিয়ে বাঁধা আছে, কিন্তু যতটা দেখা যায় তোমাদেরকে দেখাই। চলো এই যে ভেতরটা দেখো, জুম করে দেখাই। এই দেখো ভেতরটা একটা সমাধির মতো করে করা আছে, কিন্তু এটা অরিজিনাল সমাধি নয়, জাস্ট একটা বানানো আছে, যেমন তাজমহলে আছে। চলো এবার তোমাদেরকে নেক্সট ওয়ান্ডার্স দেখাই। দেখো পিলারগুলো কি সুন্দর করেছে তাজমহলের। 7 ওয়ান্ডার্সের তাজমহল দেখে নেওয়ার পর আমি চলে আসলাম মোয়াই। এই যে লেখা আছে দেখো, মোয়াই স্টোনস
স্ট্যাচুজ অন ইস্টার আইল্যান্ড। এটা ইস্টার আইল্যান্ডে অবস্থিত। এগুলো এক একটা ওজন হচ্ছে 14 টনের কাছাকাছি, প্রায় 400টারও বেশি এরকম মোয়াই স্ট্যাচু অবস্থিত আছে ইস্টার আইল্যান্ডে। এখানে তার ওই রকমই অনেকটা করা হয়েছে সবাইকে দেখানোর জন্য। দেখো কি সুন্দর এরা দাঁড়িয়ে আছে, আর ঠিক এইরকমই আছে, এর থেকে আরো ভালো আছে। তো এটা একটা করা হয়েছে ওই রকমই, ওই আদলে। তোমরা দেখো, তোমরা ইকো পার্কে আসলে এগুলো অবশ্যই দেখো, দেখতে খুব মজা লাগছে। আর তোমরা সপরিবারে যদি আসো আরো ভালো লাগবে। দেখো সবাই এসেছে, ফটোশ্যুট করছে। অবশ্যই ভালো জায়গা পেলে সবাই ফটোশ্যুট করে। আর এর পরের যে ওয়ান্ডার্স আছে, 7 ওয়ান্ডার্সের, সেটা হচ্ছে রিও ডি জেনেরিও, সেটা হচ্ছে ব্রাজিলে। এই যে আমি যাচ্ছি, দেখো তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটি অন্যতম আশ্চর্য হচ্ছে ক্রাইস্ট দি রিডিমার। ব্রাজিলে অবস্থিত, সেটা কলকাতাতেও আছে ইকো পার্কে। এই যে দেখো, বন্ধুরা অনেকক্ষণ ঘোরার পর এবার এখানে একটু বসেছি। এই যে আমার পিছনে সেই মোয়াই স্ট্যাচুগুলো তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। আজকে ওয়েদার খুব ভালো, একটু একটু মেঘলা আছে, সামান্য রোদ আছে আর মেঘলা আছে, তার জন্য এখানে বসা যাচ্ছে। অন্যান্য দিন কিন্তু এখানে প্রচণ্ড রোদ থাকে, এবং এরকমভাবে তো বিনা চশমা এবং খালি মাথায় বসা খুব মুশকিল। তোমরা আসলে অবশ্যই এখানে চশমা নিয়ে আসবে। দেখো আমার পিছনটা কি সুন্দর দেখতে। আর ওইদিকে আছে তাজমহল, দেখো। এদিকে আরেকটা 7 ওয়ান্ডার্স আছে, তোমাদের দেখাবো এক্ষুনি, এখানেই যাব। চলো, তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে, এবং আমার চ্যানেলের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে, তাহলে তোমরা নতুন নতুন ভিডিও পাবে। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। ঠিক আছে, এবার চলো তোমাদের নেক্সট ওয়ান্ডার দেখাই। বন্ধুরা 7 ওয়ান্ডার্সের নেক্সট ওয়ান্ডার্স দেখাবো, সেটা হচ্ছে পেট্রা জর্ডান। পেট্রা জর্ডান তোমরা দেখতে পাচ্ছ, আকাশটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। এই হচ্ছে পেট্রা জর্ডান। চলো, পেট্রা হচ্ছে একটা শহর জর্ডানের, আর এই শহরের একটা স্থাপত্য তোমাদের দেখাই। এটা হচ্ছে ক্যাফেটেরিয়া, ভেতরে স্ন্যাক্স, কফি, চা তোমরা ইজিলি পেয়ে যাবে। আর এটা হচ্ছে সেই স্থাপত্য তোমাদের দেখাই। চলো তোমাদের একটু ভেতরে নিয়ে গিয়ে দেখো। দেখো সবাই ফটোশ্যুট করছে, ভিডিও করছে, সবাই আনন্দ করছে। এই যে এইটা হচ্ছে ভেতরটা। এই যে ভেতরটা। এবার এদিক দিয়ে আমরা বাইরে বেরিয়ে যাব। এই যে প্রথমে আমাদের পিরামিড দেখিয়েছিলাম, ওই যে পিরামিডের পাশেই এটা আছে। আর মাঝখান দিয়ে দেখা একটা ছোট্ট ঝিলের মতো করে করেছে। এটা কিন্তু আর্টিফিশিয়াল, তবে সুন্দর লাগছে দেখতে। দেখো এখান থেকে তাজমহলটাও খুব সুন্দর লাগছে। চলো নেক্সট ওয়ান্ডার্সে তোমাদের নিয়ে যাই। 7ম আশ্চর্যের আর একটা অন্যতম আশ্চর্য আমরা এবার দেখতে চলেছি বন্ধুরা, তোমাদেরকেও দেখাই। এটা হচ্ছে গ্রেট ওয়াল অফ চায়না, অর্থাৎ চীনের প্রাচীর। দেখো চীনের প্রাচীরে আমি উঠে গেছি, যেটা চায়নায় নেই কিন্তু কলকাতার ইকো পার্কের মধ্যে আছে। দেখো কত সুন্দর, খুব সুন্দর করে বানিয়েছে, দেখেছো? এই দেখো এদিক দিয়ে আমি উঠে আসলাম, এটা দিয়ে এসে এটা দিয়ে গিয়ে এই যে এটা পুরোটা
বন্ধুরা, আমাদের সপ্তম আশ্চর্য দেখা হয়ে গেল। এবার আমরা বেরিয়ে পড়লাম বাইরের অন্যান্য দ্রষ্টব্য জিনিস দেখার জন্য। বাইরে বেরিয়েই দেখলাম সবুজ দিগন্ত বিস্তৃত মাঠ এবং পার্ক এরিয়া। ইকো পার্কের আয়তন অনেক বড়, তাই ইকো পার্কে বাচ্চা থেকে বয়স্ক সবারই এন্টারটেনমেন্ট করার জন্য কিছু না কিছু জিনিস আছে। 7 ওয়ান্ডার্স দেখার পরেই বাঁ দিকের রাস্তাতে আসলেই তোমরা দেখতে পাবে সামনে একটা বড় চিলড্রেন্স পার্ক করা আছে। তোমাদের সঙ্গে যদি কোনো বাচ্চারা আসে তাহলে তার কোনো কথাই নেই, সারাদিন যে কিভাবে কেটে যাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে না। বাচ্চাদের খেলার জন্য প্রায় সমস্ত কিছু আইটেমই এখানে আছে। আমার মতে ইকো পার্ক ঘুরতে আসার সবথেকে সেরা সময় হচ্ছে শীতকাল। বিশেষ করে 25শে ডিসেম্বর এবং 1 জানুয়ারি এখানে অনেক ভিড় থাকে এবং প্রচুর মানুষ ঘুরতে আসেন। এইবার চলো আরেকটু এগিয়ে গিয়ে তোমাদের একটা জিনিস দেখাই। এই যে ব্রিজগুলো যে করা আছে, ছোটো ছোটো জলাশয়ের উপরে যে ব্রিজগুলো, এই ব্রিজগুলোর উপর দাঁড়িয়ে ফটোশ্যুট করতে এত সুন্দর লাগে যে ফটোশ্যুট করতেই অনেকটা সময় তোমাদের লেগে যাবে এবং সেই ছবিগুলোও খুব ভালো আসে। এই যে তোমরা এখন দেখছো টয় ট্রেন, ভিস্তাডোম কোচ, আর এই যে সামনে ঘুম স্টেশন। তবে এটা দার্জিলিংয়ের ঘুম স্টেশন নয়, এটা কলকাতার ইকো পার্কের মধ্যেই রয়েছে ঘুম স্টেশন। আর এই যে টয় ট্রেন, তবে এটা এখন আর চলে না, আগে চলতো। এই যে তোমরা দেখছো ঘুম স্টেশন, পুরো ঘুম স্টেশনের মতোই করা আছে, খুব সুন্দর লাগবে দেখলে। তবে এটা এখন না চললেও এর রক্ষণাবেক্ষণ করা হয় প্রতিনিয়তই। বন্ধুরা, এবার ইকো পার্কের গ্রাম বাংলার দিকে যাচ্ছি আমি। এটা খুব সুন্দর। আমি ঘুম স্টেশন দেখালাম, টয় ট্রেন দেখালাম, আর ভিস্তাডোম কোচের ট্রেনও দেখালাম। এবার আমি চলে যাচ্ছি গ্রাম বাংলার দিকে। চলো তোমাদের গ্রাম বাংলাটা দেখাই। দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে। দেখো কি সুন্দর সবুজ ঘাসের মাঠ। তোমাদের অবশ্যই ভালো লাগছে নিশ্চয়ই ভিডিওটা লাইক করে দাও। ভালো লাগলে পরে বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দেবে। এই যে সোজা এই রাস্তা দিয়ে ওদিক দিয়ে আমরা চলে যাব। চলো তোমাদের দেখাই। এই যে এখন তোমরা দেখছো মাস্ক গার্ডেন। এখানে সমস্ত মুখোশ করা আছে যেগুলো দেখতে খুবই সুন্দর লাগে। এই যে দেখো, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। মুখোশ গার্ডেন দেখে সোজা চলে আসলেই তোমরা দেখতে পাবে এই রকম একটা মন্দির, যেটা বিষ্ণুপুরের মন্দিরের আদলেই তৈরি করা, এবং তার সামনে বিস্তীর্ণ সবুজ মাঠ। প্রত্যেকটি প্রকৃতিপ্রেমী মানুষের কাছে অথবা যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের কাছে এই ইকো পার্কটা ফটোগ্রাফি করার জন্য বা সারাদিন ঘুরে দেখার জন্য একটা আদর্শ জায়গা। তাই তোমাদের বলবো, যারা তোমরা এখনও ইকো পার্ক আসোনি তারা একবার ইকো পার্ক আসো এবং ঘুরে যাও। এটা হচ্ছে রোজ গার্ডেন, কিন্তু এখন গোলাপ গাছগুলো এখনও ফুল দেওয়া শুরু করেনি। শীতকালে শুরু করে দেবে। 2-1টা ফুল ফুটেছে, কিন্তু সেগুলো ভালো নয়। অনেকক্ষণ হয়েছে আমাদের ইকো পার্কে ঘোরা। এবার আমরা খেতে যাচ্ছি, খাওয়া দাওয়া করে আবার ঘুরবো। তোমাদেরকে ঝিলটা দেখাবো, তারপর আইফেল টাওয়ার আছে, আইফেল টাওয়ারের দিকেও যাবো, গিয়ে তোমাদের দেখাবো। ওই যে ওখানে আছে খাবার জায়গা, ফুডকো, ওইখানে যাবো আমরা, খাওয়া দাওয়া করবো, তারপরে দেখাবো।
বন্ধুরা, এই জায়গাটা দেখো কত সুন্দর। এই সামনের যে কুড়ে ঘর টাইপের যে ঘরটা দেখা যাচ্ছে, এটাকে বলে আর্টিস্ট কটেজ। খুব সুন্দর জায়গা, তোমরা এখানে আসলে খুব ভালো লাগবে। আর সামনে রয়েছে ঝিল, আর তার চারিদিকে অজস্র নারকেল গাছ, ওই যে ওখানে এবং boating হয়। সামনে রেস্টুরেন্ট রয়েছে। তোমরা দেখেছো চাইলে বন্ধুরা কত এখানে ভিড়। খেতেও পারো, আমরাও খাবো এখন। এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পর আমরা যাব গ্রাম বাংলা, তারপরে আমি বোটিং করব। বোটিং হচ্ছে। দেখো কি সুন্দর লাগছে। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে। আর ওই যে দূরে ওখান থেকে বোটিং হয় দেখো। আর ওইটা হচ্ছে আইল্যান্ড, ওই যে মাঝখানে আমি জুম করে দেখাচ্ছি। দেখো শুধু ভিউটা, দেখো কি দারুণ লাগছে। আজকে ভিড় কম, তাও লোক আছে। আর যেদিন ভিড় থাকে সেদিন প্রচুর ভিড় হয়। শীতকালে তো স্পেশালি প্রচুর ভিড় হয়, চারিদিকে লোক আছে, তবে আজকে কম লোক। এবার চলে আসলাম খেতে, কারণ সারাদিন ঘোরার পর অনেক খিদে পেয়েছে। এবার খাওয়া দাওয়া করে বাকিটা আবার ঘুরবো। খাবার অর্ডার করেছিলাম, এই যে খাবার চলে এসেছে। এবার খাবো, খেয়ে দিয়ে আবার ঘুরবো। বন্ধুরা এখন চলে আসলাম এই যে বাংলার গ্রাম। তোমরা দেখতে পাচ্ছ বাংলার গ্রাম, এই ইকো পার্কের ভেতরেই আছে বাংলার গ্রাম। খুব সুন্দর, চলো তোমাদেরকে গিয়ে দেখাই ভেতরটা। এই যে দেখো তালপাতার পাখার মতো ডিজাইন করে করা আছে এটা বাউন্ডারিটা। আর এর ভেতরেই আছে বাংলার গ্রাম। তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। আর এই দেখো ঝিলের এখানের প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর। আর ওইখানে একটা আইল্যান্ড আছে, বোটগুলো যাচ্ছে ওই আইল্যান্ডটার চারিদিকে ঘুরে আবার ওই বোটিং পয়েন্টে ছেড়ে দিচ্ছে লোকেদের। এই যে দেখো সামনে ময়ূর করা আছে, কত সুন্দর লাগছে দেখতে। দেখাই তোমাদের। এই দেখো, দেখেছো কি সুন্দর লাগছে। ওই যে একটা বোট আসছে, দেখো কি দারুণ লাগছে। দারুণ পরিবেশ, দারুণ প্রাকৃতিক পরিবেশ, দেখো তোমরা। আর এই যে সাইকেল দেখেছো তোমরা, তোমরা যদি ইকো পার্ক ঘুরতে আসো এরকম সাইকেল চালাবে, এই রাস্তার উপর দিয়ে খুব সুন্দর লাগবে। চলো এবার আমরা গ্রাম বাংলার ভেতরে ঢুকি। এই যে গ্রাম বাংলা ঢোকার এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এবং এই ঘরটা হচ্ছে টিকিট ঘর। এখান থেকে টিকিট কাটতে হয়। টিকিট মূল্য হচ্ছে জন প্রতি 10 টাকা। আমি টিকিট কেটে নিয়েছি, এবার আমি টিকিটটা চেক করিয়ে ভেতরে ঢুকে যাচ্ছি। একটা আদর্শ গ্রামের চিত্র কেমন হওয়া উচিত তা এই ইকো পার্কের মধ্যে, এই গ্রাম বাংলার মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। গ্রাম বাংলায় ঢুকতেই প্রথমেই তোমাদের চোখে পড়বে একটা রথ। এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ। আর এই রথের উল্টো দিকেই দেখো জমিতে চাষ করা হচ্ছে। সোজা আরেকটু গিয়ে দেখা যাক গ্রাম বাংলার চিত্রটা। এইদিকে একজন ভদ্রমহিলা চাষ করছেন। গ্রামের যেমন বাড়িঘর হয়, মাটির বাড়ি, দোচালা বাড়ি, সেই রকম এখানেও মাটির বাড়ি এবং দোচালা বাড়িও দেখা যাবে।
এই যে ছেলেটা বারান্দায় বসে পড়াশোনা করছে সেটাও দেখানো হয়েছে, খুব ভালো লাগছে। আর এই যে সামনে তোমরা দেখো গরুর গাড়ি, যেটা একদম রিয়েল বলে মনে হচ্ছে না যেটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। চলো গ্রামের ভেতরে আরেকটু যাওয়া যাক, দেখা যাক গ্রাম বাংলায় আর কি কি দেখানো হয়েছে। এই যে সামনেই তোমরা দেখো পাঠশালা বা বিদ্যালয়, এখানে বসে ছাত্ররা পড়াশোনা করছে। আর যে সমস্ত ছাত্ররা পড়া পারেনি তারা কান ধরে দাঁড়িয়ে আছে। আর ওই যে সামনে মাস্টারমশাই পড়াচ্ছেন, আবার সঙ্গে দোকানদারিও করছেন। আর একটু এগোলেই দেখা যাবে চারিদিকে চাষ হচ্ছে, সবজি লাগানো হয়েছে। ধান বা বিভিন্ন রকম শস্য কেটে আনার পর গোলায় রাখা হয়, সেই রকম এখানেও এই যে শস্যর গোলা করা হয়েছে। এই গোলার মধ্যে এটা দেখানো হয়েছে যে গোলা ঘরে ধান বা অন্যান্য আনাজ বা শস্য রাখা হবে, পুরো যেমন গ্রামে থাকে। আর একটু এগোতেই চোখে পড়লো একদল ছাত্রীরা, তারা সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে, পুরো মনে হচ্ছে একদম সত্যিকারের মতো। এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা রেস্টুরেন্ট, এটা পুরোপুরি আদিবাসী স্টাইলেই চালানো হয়, কিন্তু এখানে তোমরা সব ধরনের খাবারই পাবে, ভেজ ননভেজ সব ধরনের খাবার পাবে। এবং এর এন্ট্রি পয়েন্টটা হচ্ছে গ্রাম বাংলার এন্ট্রি পয়েন্টের ঠিক পাশেই। খুব সুন্দর এই জায়গাটা, ভেতরটা খুব সুন্দর। দেখো মাঠে চাষ হচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। তোমরা ইকো পার্ক ঘুরতে আসলে অবশ্যই গ্রাম বাংলাটা দেখে যেও, খুব সুন্দর লাগবে। আমরা যারা গ্রামে ছোট থেকে মানুষ হয়েছি তারা তো জানি যে গ্রাম বাংলা কেমন হয় বা গ্রামের পরিবেশটা কেমন হয়, গ্রামের চিত্র কেমন হয়, কিন্তু যারা শহরে মানুষ হয়েছে ছোট থেকে তারা ঠিক জানে না গ্রাম বাংলা কেমন হয় দেখতে। তারা দেখো, তাদের অবশ্যই ভালো লাগবে। এই যে দেখো হাট, গ্রামের হাট কেমন হয়, বিভিন্ন দোকান লেগেছে এবং বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছে, এটা দেখানোর চেষ্টা করা হয়েছে হাটে এরকম হয়। ইকো পার্কের প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর, বিশেষ করে গ্রাম বাংলাটা তো আমার খুব সুন্দর লেগেছে। ওই জন্যই তোমাদেরও বারবার বলছি তোমরা অবশ্যই দেখো। এই যে দেখো গ্রামের মধ্যে পটলদার চায়ের দোকান, চায়ের দোকান থাকলে বেশ আড্ডাটা ভালোই হয়, তাই না বন্ধুরা? দেখো ছোট ছোট কুড়ে ঘরগুলো কত সুন্দর লাগছে দেখতে। আর গরুটাকে দেখো কুড়ে ঘরের সামনে, ভালোই লাগছে। আর ওই যে লোকটা দেখো মাছ ধরছে, কত সুন্দর লাগছে, কত সুন্দর ভিউটা। চলো এবার তোমাদের আরেকটু এগিয়ে গিয়ে দেখাই গ্রামের চণ্ডী মণ্ডপটা, কত সুন্দর দেখো।
এই যে আমরা পৌঁছে গেছি চণ্ডী মণ্ডপে, আর ওই যে সামনে আমাদের মায়ের প্রতিমা। দেখো কত সুন্দর লাগছে, প্রতিমা তৈরি করা হচ্ছে সেটা দেখানো হয়েছে। আর এই যে পাশে বসে আছে চাচা, আর তার পাশে বসে আছে আমাদের এই কাকা, যিনি হুঁকো টানছেন। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এইবার আমরা গ্রাম বাংলা দেখে বেরিয়ে যাব বাইরের দিকে আমাদের নেক্সট বোটিং করার উদ্দেশ্যে। স্পিড বোট চালু হয়ে গেছে, স্পিড বোটে উঠে পড়েছি ইকো পার্কে। আমাদের দেখাবো সেই সুন্দর দৃশ্য। দেখো ওহো, কি সুন্দর লাগছে দেখো, মাথার উপর নীল আকাশ এবং নীল জলের উপর বোটিং হচ্ছে। তোমরা যারা যারা বোটিং করতে পছন্দ করো তারা অবশ্যই এখানে এসে বোটিং করো, খুব সুন্দর লাগবে। আর ওই যে দেখা যাচ্ছে ঝিলের পাশেই জাপানিজ টেম্পল। এই যে দেখো, এটা 2 নম্বর গেট দিয়েও ঢুকলে দেখা যায়, আবার 1 নম্বর গেট দিয়ে ঢুকলেও দেখতে পাওয়া যায়। আর তার পাশেই রয়েছে আইফেল টাওয়ার, তোমাদেরকে এক্ষুনি দেখাবো। কি সুন্দর লাগছে বোটিং করতে। এই যেটা আইফেল টাওয়ার, দেখো কত সুন্দর লাগছে দেখতে। তবে ইকো পার্কে ঘুরতে আমার সারাদিন এতটাই সময় লেগে গেছে, জাপানিজ টেম্পলে যাওয়ার আর সময় হয়নি। তবে তোমরা অবশ্যই জাপানিজ টেম্পল দেখো, খুব সুন্দর লাগবে। আর ওই দেখো আইল্যান্ড। আর এই বোটিং করতে করতেই তুমি ইকো পার্কের পাশে যত বিল্ডিংস আছে তুমি সেগুলো দেখতে পাবে। এই যে এটা দেখছো ওয়াক্স মিউজিয়াম, এই জায়গাটাও খুব সুন্দর। নীল জলরাশির বুক চেয়ে আমরা স্পিড বোটে করে এগিয়ে চলেছি। আর বোটের পেছন দিকটা দেখেছো জলগুলো কেমন লাগছে। আর এই যে আইল্যান্ড, এই আইল্যান্ডের কথাই বলছিলাম। এই ঝিলের মাঝখানে একটা আইল্যান্ড আছে, এই আইল্যান্ডের চারিদিকে বোটটা একবার রাউন্ড ট্রিপ দিয়ে তোমাদেরকে যেখান থেকে শুরু করেছিল সেখানেই আবার নিয়ে চলে যাবে। তবে এটা দেখতে খুব সুন্দর লাগে, চারিদিকে কলকাতা শহরের ভিউটা আর মাঝখানে আইল্যান্ড। আর এখানে একটা কাঠের ব্রিজ আছে যেটার নিচ দিয়ে আমরা এখনই যাব। আর এই আইল্যান্ডের ভেতরে যে কটেজগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই কটেজগুলোও বুক হয়। তবে এই কটেজে আসার একটাই মাধ্যম, সেটা হচ্ছে বোট। বোট করে তোমাকে এই কটেজে আসতে হবে, তাছাড়া অন্য কোনো মাধ্যম। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ কাঠের ব্রিজ, এর নিচ দিয়ে আমরা এখন যাব। এটা তো আমার সেরা মোমেন্ট লেগেছে। ও দেখো কি দারুণ লাগলো, দারুণ দারুণ। আমি বোটিং করতে করতেই যিনি বোট চালাচ্ছিলেন ওনার কাছে শুনলাম যে এই কটেজগুলো অনলাইনে বুকিং হয়। তো তোমরা যদি বুক করে আসতে চাও তাহলে অনলাইনে একটু সার্চ করে দেখে নিও। দেখো প্রত্যেকটা কটেজের বাইরে বাইরেই একটা করে এরকম পয়েন্ট দেওয়া আছে, যেখানে এসে তুমি লেকের জলটার ভিউটা এবং চারিপাশের ভিউটা এনজয় করতে পারবে। এই যে দারুণ লাগছে, দারুণ এক্সপিরিয়েন্স। আমার তো সারাদিনটা ঘুরে খুব ভালো লাগলো।
আরও ওই যে দেখা যাচ্ছে সোলার ডোম, যেটা বাংলার গ্রামের একদম পাশেই রয়েছে সোলার ডোম। ওখানে দেখানো হয়েছে কিভাবে সৌর শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। খুব দারুণ প্রজেক্ট, তোমরা তার ভেতরে ঢুকেও দেখতে পারো। হয়ে গেল আমাদের বোট রাইডিং। এবার আমরা নেমে যাব। খুব ভালো লাগলো বোট রাইডিং করে এখানে ইকো পার্কে, দারুণ লাগলো। স্পিড বোটে বলে দিই, স্পিড বোটে ভাড়া হচ্ছে পার পার্সন 150 টাকা। ঠিক আছে বন্ধুরা, স্পিড বোটে পার পার্সন 150 টাকা। কিন্তু খুব ভালো লাগলো, একটা রাউন্ড ট্রিপ দেবে, ওই আইল্যান্ডের রাউন্ডটা একবার করে আসবে, হয়ে যাবে। বন্ধুরা, এবার রইলো কিছু স্টানিং ফটোগ্রাফি, যেগুলো আমি আমার মোবাইল থেকেই ক্যাপচার করেছি। অন্যান্য কোনো বড় ব্লগারের মতো আমার কাছে বড় ডিএসএলআর ক্যামেরা বা মিররলেস ক্যামেরা নেই, কিন্তু আমি আমার মোবাইল দিয়েই যেগুলো তুলেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে। ভারতবর্ষের সর্ববৃহৎ পার্ক, যেটা কলকাতার নিউ টাউনে অবস্থিত ইকো পার্ক বা প্রকৃতি তীর্থ, তোমাদের সামনে তুলে ধরলাম। আমার উপস্থাপনা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, টাটা।